কিছু কিছু কথা আর কিছু কিছু মুহূর্ত যেটা আপনি কখনোই ভুলতে পারবেন না, আর ভোলার মতোও নয় হয়তোবা, আপনার অন্তরে দাগ কেটে থাকবে। যেমনটা হয়েছিল গতকাল, আমরা লাইব্রেরিতে গেলাম নক্ষত্র জ্যোতিষ্কর জন্য বক্স কিনতে। আর প্রথমেই যে বক্সটা নক্ষত্রর পছন্দ হলো, এই বক্সটা আরেকটা ছিল না, সেম বক্সটাই জ্যোতিষ্কর পছন্দ হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে সেম বক্স আরেকটা নেই। তারপর নক্ষত্র কী করলো, ওর যে প্রথমে পছন্দ হয়েছিল এই বক্সটাই জ্যোতিষ্ককে দিয়ে দিল, আর সে তার মতন পছন্দ করে আরেকটা বক্স নিল। মানে সে যে বড় দাদা, সে যে কতভাবে প্রকাশ করবে আসলে এই কল্পনার বাইরে। যারা পার্সোনালি আমাদেরকে চেনে তারা জানে। যাই হোক, আমি চাইবো যে আমার দুইটা বাবা যেন তাদের ভাইয়ের যে বন্ধনটা, এটা যেন সারা জীবন রাখতে পারে। আর নক্ষত্র যেভাবে তার বড় ভাইয়ের ভাবটা প্রকাশ করলো, এটা যেন সারা জীবন থাকে, জ্যোতিষ্ককে আগলে রাখে। আর জ্যোতিষ্কও যেন আগলে রাখে, মা হিসেবে আমি সেটাই চাইবো, আর ওকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করব। বর্তমান সমাজটা কেমন যেন হয়ে গেছে, কোনো মানুষের প্রতি মানুষের টান নেই, ভালোবাসা নেই, সবাই যেন স্বার্থের পেছনে ছুটে। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি, আর ওরাও যেন সুশিক্ষায় শিক্ষিত হয়। শুধু গ্রন্থগত শিক্ষায় শিক্ষিত হলে তো হবে না, প্রথমেই তো ভালো মানুষ হতে হবে, এটা যেন ওরা বোঝে। অনেক ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। শুভ সকাল।